হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিও টপিক ছিল হোয়াট ইজ হোটেল স্টাফ পজিশন চার্ট অ্যান্ড হোয়াই ইট ইজ নেসেসারি ফর দ্য অল হোটেলিয়ার্স। অ্যাকচুয়ালি আমরা যারা এই সেক্টরে ক্যারিয়ার করতে চাচ্ছি তাদের জন্য কিন্তু হোটেল স্টাফ পজিশন চার্টটা জানা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি আপনার ক্যারিয়ারের শুরুতেই আপনার গোল সেট না করতে পারেন তাহলে কিন্তু আপনি বেশি দূর এগোতে পারবেন না। সো আমার আজকের ভিডিওটি যারা এই হোটেল সেক্টরে ফ্রেশার এবং এক্সপেরিয়েন্স পিপল বোথ অফ দেমের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে। সো আর দেরি না করে চলুন ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। হোটেল স্টাফ পজিশন চার্ট। হোটেল স্টাফ পজিশন চার্টের সবচেয়ে ভ্যালুয়েবল পজিশন হলো একটা হোটেলের পুরো দায়িত্ব থাকে কিন্তু একজন জেনারেল ম্যানেজার আন্ডারে। সো একজন জেনারেল ম্যানেজার তো পুরো একটা হোটেল পরিচালনা করতে পারেন না, তার আন্ডারেও অনেকগুলো ভ্যালুয়েবল পজিশন থাকে। তার মধ্যে ফার্স্ট পজিশন হলো এক্সিকিউটিভ সেক্রেটারি। একজন এক্সিকিউটিভ সেক্রেটারির দায়িত্ব হলো high level administrative support and assistance to the general manager. হায়ার ম্যানেজমেন্টকে সাপোর্ট দেওয়া এবং জেনারেল ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাকে হেল্প করা, ঠিক আছে। এবং তারপরেও আরও অনেকগুলো ভ্যালুয়েবল পজিশন রয়েছে, যেমন ডিরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং। একজন ডিরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিংয়ের দায়িত্ব হলো একটা হোটেলের সেলস অ্যান্ড মার্কেটিং রিলেটেড যা কিছু আছে সব কিছু তার দায়িত্বে থাকবে। দেন হচ্ছে চিফ ইঞ্জিনিয়ার। চিফ ইঞ্জিনিয়ার অনেক ভ্যালুয়েবল একটা পজিশন একটা হোটেল আর রিসোর্টের। চিফ ইঞ্জিনিয়ারের কাজ হলো একটা হোটেলের মেনটেন্যান্স রিলেটেড যত কাজ আছে তার দায়িত্বে থাকবে। দেন হচ্ছে রেসিডেন্সিয়াল ম্যানেজার। রেসিডেন্সিয়াল ম্যানেজার হচ্ছে অপারেশন ম্যানেজার। একজন অপারেশন ম্যানেজার আন্ডারে অনেকগুলো পজিশন হোল্ড করে, সেই সম্পর্কে আমি ডিটেলসে পরে আপনাদের বোঝাচ্ছি। দেন হচ্ছে গিয়ে আমরা কন্ট্রোলার। একজন কন্ট্রোলার মিনস হচ্ছেন ফিনান্সিয়াল ম্যানেজার অন ফিনান্সিয়াল ডিরেক্টর, ঠিক আছে। তার আন্ডারে হচ্ছে অ্যাকাউন্টস রিলেটেড যা কিছু আছে সব কিছু তার দায়িত্বে থাকবে। দেন হচ্ছে তারপর হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজার। হিউম্যান রিসোর্স ম্যানেজার মিনস হচ্ছে এইচআর আর অ্যাডমিন। একটা হোটেলের এইচআর এবং অ্যাডমিনের কাজ হলো অল স্টাফ রিক্রুটিং এবং তাদের সুবিধা অসুবিধা দেখার পুরো দায়িত্ব, ঠিক আছে। দেন হচ্ছেন ফুড অ্যান্ড বেভারেজ ডিরেক্টর। ফুড অ্যান্ড বেভারেজ ডিরেক্টর পার্টটা অনেক বড়, তার আন্ডারও অনেকগুলো ভ্যালুয়েবল পজিশন রয়েছে। সো হচ্ছে আমরা ফার্স্ট অফ অল রেসিডেন্সিয়াল ম্যানেজার অপারেশন ম্যানেজার আন্ডারে কতগুলো পজিশন হোল্ড করছে সেই সম্পর্কে একটু জেনে আসি। একজন অপারেশন ম্যানেজারও কিন্তু একটা হোটেল অনেক ভ্যালুয়েবল একটা পজিশন, তার আন্ডারও কিন্তু অনেকগুলো ভ্যালুয়েবল পজিশন রয়েছে। তার আন্ডারে রয়েছে ফ্রন্ট অফিস ম্যানেজার অ্যান্ড এক্সিকিউটিভ হাউসকিপার। একজন ফ্রন্ট অফিস ম্যানেজার আন্ডারেও কিন্তু অনেকগুলো ভ্যালুয়েবল পজিশন রয়েছে, যেমন রিজার্ভেশন ম্যানেজার, ফ্রন্ট ডেস্ক ম্যানেজার, গেস্ট সার্ভিসেস, পিবিএক্স ম্যানেজার, বেল বয়। আপনারা যারা হোটেলিয়ার এবং হোটেল সেক্টরে কাজ করছেন এবং ফ্রেশার যারা এখনও ট্রেনিং করছেন তারা অবশ্যই আমি যে পজিশনগুলো বলছি তার সম্পর্কে অবশ্যই আপনাদের মনে হয় ধারণা আছে। সো সেই জন্য আমি ডিটেলসে খুব বেশি এক্সপ্লেইন করছি না, আমি জাস্ট হোটেল স্টাফ পজিশন চারটা বোঝানোর চেষ্টা করছি যে কোন পজিশনের আন্ডারে কারা রয়েছে। দেন হচ্ছে গিয়ে তাও একটু এক্সপ্লেন করে দিই, আপনারা অনেকেই পিভিএক্স ম্যানেজারের সাথে পরিচিত না, ঠিক আছে। একটা ফ্রন্ট অফিস ম্যানেজারের যে চারটা পজিশন আমি বলেছি, রিজার্ভেশন ম্যানেজার, ফ্রন্ট ডেস্ক ম্যানেজার, গেস্ট সার্ভিসেস, পিভিএক্স ম্যানেজার। সো পিভিএক্স ম্যানেজারের সাথে আপনারা পরিচিত না। পিভিএক্স ম্যানেজার হলো আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, সাপোজ আমরা যখন বিকাশে হেল্পের জন্য ফোন দিই তখন কিন্তু একজন অপারেটর ফোন ধরে, রাইট। সো একজন অপারেটর ফোন ধরে তার মেসেজটা হচ্ছে গিয়ে আমরা যার সার্ভিসটা চাচ্ছি তার কাছে পৌঁছে দেয়। সো একজন পিবিএক্স ম্যানেজারের দায়িত্ব হলো একজন গেস্ট অথবা ভ্যালুয়েবল স্টাফ যখন কোনো মেসেজ দেয় সেই মেসেজটা যার কাছে দিয়েছে তার কাছে সঠিকভাবে পৌঁছে দাও। দেন হচ্ছে এক্সিকিউটিভ হাউসকিপার। এক্সিকিউটিভ হাউসকিপার আন্ডারও হচ্ছে দুটো অ্যাভেলেবল পজিশন রয়েছে, একটা হচ্ছে হাউসকিপিং ম্যানেজার, একটা লন্ড্রি ম্যানেজার। এবং হাউসকিপিং ম্যানেজার আন্ডারও কিন্তু কিছু জুনিয়র ম্যানেজমেন্ট রয়েছে। জুনিয়র লাইক হচ্ছে হাউসকিপিং সুপারভাইজার, সিনিয়র রুম অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে। এবং লন্ড্রি ম্যানেজার আন্ডার আমি যে কটা অ্যাভেলেবল পজিশন বলছি প্রত্যেকটা অ্যাভেলেবল পজিশনের নিচেও কিন্তু অনেকগুলো জুনিয়র স্টাফ রয়েছে, ঠিক আছে। দেন আমি চলে যাচ্ছি এখান থেকে
ফুড অ্যান্ড বেভারেজ হোটেলের ফুড অ্যান্ড বেভারেজ ডিরেক্টর কিন্তু অনেক বড় একটা ভ্যালুয়েবল পজিশন, তার আন্ডারে কিন্তু অনেকগুলো ভ্যালুয়েবল পজিশন হোল্ড করে। ঠিক আছে, একজন ফুড অ্যান্ড বেভারেজ ডিরেক্টরের আন্ডারে হচ্ছে ক্যাটারিং ডিরেক্টর, এক্সিকিউটিভ শেফ, রেস্টুরেন্ট ম্যানেজার এবং ব্যানকুয়েটিং ম্যানেজার হোল্ড করেন। ঠিক আছে, একজন এক্সিকিউটিভ শেফও কিন্তু একটা হোটেলের অনেক ভ্যালুয়েবল একটা পজিশন। একজন এক্সিকিউটিভ শেফের আন্ডারে আরও অনেকগুলো পজিশন হোল্ড করে, লাইক শু শেফ, স্টোয়ার্ড, ব্যানকুইট শেফ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ শেফ। সো আমি ভিডিওর শুরুতেই একটা কথা বলেছিলাম, অ্যাকচুয়ালি আমরা যারা হোটেল সেক্টরে আমাদের ক্যারিয়ার করতে যাচ্ছি তাদের অবশ্যই হোটেল স্টাফ পজিশন 4টা সম্পর্কে ধারণা রাখা খুবই জরুরি দরকার। এবং আপনি যদি আপনার ক্যারিয়ারের শুরুতেই গোল সেট করতে না পারেন তাহলে কিন্তু আপনি কোনোদিনই বেশি দূর আগাতে পারবেন না। এই কথাটা বলার কিন্তু একটা রিজন ছিল, লাইক আপনি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, আপনি গ্র্যাজুয়েশন করেছেন, আপনি কিন্তু গ্র্যাজুয়েশন করার পরপরই একটা ভালো পজিশন হোল্ড করতে পারবেন না। আপনাকে অবশ্যই একটা জুনিয়র, একবার সবার লাস্টের যে কোনো একটা ডিপার্টমেন্টের জুনিয়র ম্যানেজমেন্ট থেকে স্টার্ট করতে হবে। ঠিক আছে, দেন আস্তে আস্তে আপনার স্কিলস, আপনার ট্যালেন্ট, আপনার মেধা, আপনার ধৈর্য, আপনার পোলাইটনেস, আপনার কোঅপারেশন সব দিয়ে আপনি কি করবেন, আস্তে 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 আপনি আপনার টার্গেট থাকতে হবে যে আমি একসময় জিএম পজিশনটা হোল্ড করব। ঠিক আছে, অথবা অপারেশন ম্যানেজার পজিশনটা হোল্ড করব, অথবা ফুড অ্যান্ড বেভারেজ ডিরেক্টরটা হোল্ড করব, পজিশনটা হোল্ড করব। ঠিক আছে, তাই আপনি যখন এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করবেন, হোটেল ম্যানেজমেন্ট নিয়ে ট্রেনিং করবেন, পড়াশোনা করবেন, গ্র্যাজুয়েশন করবেন, তখন ফার্স্টে থেকেই আপনি যখন একটা হোটেলে জয়েন করবেন, জয়েনের প্রথম থেকে আপনার টার্গেট থাকতে হবে যে আমি একটা আস্তে আস্তে ধীরে ধীরে আমি একটা ভ্যালুয়েবল পজিশনে গিয়ে পৌঁছাবো একটা টাইম। সো গাইস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন হোটেল স্টাফ পজিশন চার্টটা কি এবং প্রত্যেকটা হোটেলিয়ারের হোটেল স্টাফ পজিশন চার্ট সম্পর্কে কেন ধারণা থাকা প্রয়োজন। সো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিবেন যাতে তারা এই ভিডিওটি থেকে হেল্পফুল হয়, এবং অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন, কারণ আপনারা যদি কমেন্টস করেন তাহলে আমি বুঝতে পারবো হসপিটালিটি রিলেটেড এবং হোটেল রিলেটেড কোন টাইপের ভিডিও আপনারা চাচ্ছেন। ঠিক আছে, আনটিল দ্য নেক্সট ভিডিও, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।